ঈমান থেকে তারা খারিজ, তারা নিফাকিতে পরিপূর্ণ, তারা ডুবে রয়েছে। শুধু তাই নাই, তাদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হবে। তাহলে মুনাফিক ঈমানদারদের চাইতে বেশি ভালো না খারাপ? আপনারা কি বলেন? কিন্তু ওরা মনে করে আপনাদের চাইতে ওরা ভালো। ওরা কি ভাবে যে ওদের চাইতে আমরা ভালো, ওরা নামাজ পড়ে, আমরা নামাজ না পড়ে ভালো আছি। আমার কথাটা কি আমি ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ নবী সাহাবীরা আমার নবীকে যখন জিজ্ঞাসা করলেন, নবী বললেন, বাবা, শেষ জামানায় তোমরা দেখবে মুনাফিকের সংখ্যা অত্যাধিক পরিমাণে বাড়বে। আজকের আমরা দেখছি সমাজের বুকে 75% মানুষ নেফাকিতে ডুবে গেছে। মুখে দাবি করছে যে আমরা ঈমানওয়ালা, আমরা মুসলমান, আমরা মুমিন, কিন্তু তার ভিতরে যে চিহ্নগুলো রাসূল বলেছে সেটা দ্বারাই প্রমাণ হয় ওরা হলো মুনাফিক। আল্লাহ নবী সাহাবীরা আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন পৃথিবীতে তাদের চিনব কেমন করে, বুঝবো কেমন করে? ও ভাইরা, বাবাজিরা, আমার নবী তাদের ডেকে বললেন, আয়াতুল মুনাফিকিনা সালাসা। বাবা সাহাবারা শোনো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদের জানিয়ে দিলাম, বাবা শুনে রাখো। ওয়াইদা হাদাসা কাযাবা, যখন পৃথিবীর জমিনে মানুষ এমন করে কথা বলবে, এই কথায় কথায় যারা মিথ্যা বলবে, কথায় কথায় যারা মিথ্যা বলবে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জানিয়ে দিলাম ওদের ভিতরে নেফাকি রয়ে গেছে, মুনাফিকি রয়ে গেছে। এদের নামাজ, এদের রোজা, এদের তাসবিহটা, এদের দান খয়রাতটা, এদের হজটা আমি আল্লাহ পাক আমার দরবারে যাবে না। তাহাতা দিমিস সামায়ে, আসমান এবং জমিনের মাঝখানে আমার আল্লাহ পাক তাদের ইবাদত গুলোকে আমার আল্লাহ লটকে রাখবে। সুবহানাল্লাহ। বাবু, আমি জিজ্ঞাসা করছি, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। ও চলবে না চলবে পরে দেখা যাবে। এখন আমার দিকে তাকান। আমি বিরাট একটা কথা আপনাদের কাছে বলছি, বিরাট ভাইটাল ব্যাপার, বিরাট ভাইটাল ব্যাপার। এবার আপনি আমি চিন্তা ভাবনা করি যে আমি আপনি সমাজের বুকে এই মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা, 5 ওয়াক্ত নামাজ, যাকাত, ফিতরা সব দেওয়ার পরে এই জবান দিয়ে মিথ্যা বলবো না মিথ্যা থেকে সরবো? জোরে বলো। থাকতে হবে, হবে ইনশাআল্লাহ। আমরা পারবো ইনশাআল্লাহ। কারা কারা পারবো একটু হাত তুলেন দেন দেখি। নারাই তাকবীর, একটু জোরে দেন, নারাই তাকবীর। মাশাআল্লাহ। আজকের পর থেকে, আগামীকাল থেকে মিথ্যার কখনো বলবো না। যে জবানে একবার মিথ্যা কথা আপনি বলবেন, এই জবানটা এমন করে 40 দিন অপবিত্র থাকবে। আপনি কি চান? আপনারা কেউ কি চান? কোনদিন আমরা চাই? আল্লাহ নবী, দয়ার নবী, রহমতের নবী আমার জানিয়ে দিলেন, আপনারা জানেন কি জানি না, আল্লাহ নবী আমার উহুদের ময়দানের যুদ্ধ হবে, যে যুদ্ধটা নবী সাহাবীদেরকে নিয়ে
আল্লাহর নবী মদিনার অভ্যন্তরে করবে না, মদিনার বাইরে গিয়ে করবে। এই রকম চিন্তা ভাবনা নিয়ে আমার নবী সাহাবাদের নিয়ে একত্রিত হয়ে বসে পড়লেন। আমার সাহাবাদের মতামত নেওয়ার জন্য নবী একটা জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী